আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অব ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগাননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। I'll now request DGBSF to please say a few words. Thank you. माननीय मुख्यमंत्री महाशय, রেসপেক্টেড চিফ সেক্রেটারি স্যার, সব থেকে আগে আমি বিএসএফ পরিবার পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই স্যার। এটা অনেক দীর্ঘদিন ধরে আমরা চেয়েছিলাম যে আমাদের ফেন্সিং জন্য বা ইনফ্রাস্ট্রাকচার জন্য বা একটা সিনার্জি আমাদের বিএসএফ যারা বর্ডার গার্ডিং ফোর্স আমরা কাজ করি স্যার স্টেট গভর্নমেন্ট সঙ্গে হবে। এইটা স্যার গত কিছুদিন ধরে এবং আজকে যে ল্যান্ড হস্তান্তরণ হচ্ছে আমরা একটা আমূলচূল পরিবর্তনটা দেখলাম। আমাদের পুরোটাই সম্পূর্ণ এটা ভরসা যে আমাদের যে সিনার্জি একটা দরকার হয় স্যার, যেটা আমরা স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে চাই, সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে এটা আমরা পাবো। এর পাওয়ার পরে আমাদের যে ফেন্সিং কনস্ট্রাকশন যেখানে যেখানে লম্বিত ছিল সেটা হবে, যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নতুন বিওপি খোলা, যে বর্ডার আউটপোস্টগুলো খোলাটা ইনক্লুডিং সুন্দরবন মতন এরিয়া যেখানে আমরা একটা বিশাল জলাশয়কে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, ওই জায়গাটাও আমরা যে আছে ভালো করে দেখার জন্য যে পরিকল্পনাগুলো আছে সেটা পারিত হবে স্যার। এটা নিয়ে স্যার আমাদের যে সুরক্ষাটা স্যার ইন্ডো বাংলাদেশ বর্ডারটা আরও একটু সুদৃঢ় হবে এবং ন্যাশনাল সিকিউরিটি পক্ষ থেকে এটা খুবই একটা জরুরি ছিল স্যার। ইতিমধ্যে গত 10 দিন ধরে স্যার আমাদের অনেক ডিস্ট্রিক্ট লেভেলে বা অফিসাররাও এসেছেন, বিএসএফ এর প্রাঙ্গণে এসেছেন স্যার। ওনারা ঘুরে গিয়ে দেখেছেন কি কি আমাদের ইস্যুগুলো আছে। আমাদের একটা নির্দিষ্ট কোঅর্ডিনেশন মেকানিজম থাকে স্যার প্রত্যেক রাজ্যে যেখানে আমাদের বর্ডারগুলো আছে, সেটা আমরা অলরেডি শেয়ার করেছি স্যার। যে কিছু তালিকাতে যে স্মাগলারদের তালিকা হয় বা যারা স্মাগলিং মধ্যে যুক্ত থাকেন, এই সমস্ত তালিকাগুলো আমরা এইগুলো পারসিউ করে যারা এইগুলো কার্যকলাপ সঙ্গে জড়িত ওদেরকে স্যার যে আছে আমরা ধরবো এবং ওদেরকে যে আছে স্টেট প্রশাসনের সঙ্গে আমরা লিস্ট এটা করবো স্যার। আমাদের পুরোটাই বিশ্বাস যে আমাদের বিএসএফ এর ইনফ্রাস্ট্রাকচারটা একবার হয়ে যাওয়ার পরে যে আমাদের বর্ডার সুরক্ষা और अधिक মজবুত হবে স্যার, এবং এটা লাভটা স্টেটও পাবে এবং ভারতবর্ষের যে আন্তরিক সুরক্ষা বা ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভে এটা দীর্ঘদিন ধরে যে আছে এটা জিনিসটাও পূর্ণ হবে স্যার।
Thank you once again, sir. Thank you so much. স্যার আপনার অনুমতি নিয়ে আমরা এবার মূল অনুষ্ঠানে চলে যাই স্যার স্যার উই উইল রিকোয়েস্ট চিফ সেক্রেটারি স্যার অ্যান্ড ডিজি বিএসএফ স্যার টু প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড হ্যান্ড ওভার অফ ডিডস রিলেটিং টু 43 acres of purchased land in 5 districts. এই মুহূর্তে যে ছবি দেখছেন, জমি হস্তান্তর বিএসএফ কে প্রথম দফায় 27 কিলোমিটার কাঁটাতার দিতে জমি, কাঁটাতারের জন্য বিএসএফ কে জমি লাগছে। And ADG BSF to kindly come forward for handing over of sanction order for transfer of 31.9 acres of government vested land in 9 cases to BSF. So I'll request Home Secretary ma'am to please give the vote of thanks and close the program. So with your permission, we are at the end of a ceremony and a program which carries a lot of meaning and significance for the state government, as I'm sure it does for the Border Security Force. I would like to thank the Honorable CM for sparing time from his very, very busy schedule. Sir has just come back from North Bengal from a very long meeting to graciously preside over this momentous occasion, which is so important for all of us. I would also like to thank the team from the Border Security Force, led by the DG, who is an officer, an IPS officer of our own cadre, West Bengal, to be here with us today. I would also take this moment to thank the Chief Secretary, sir, and Advisor, sir, for their constant guidance, and my colleagues, my senior colleagues from the LNLR department, the DGP and his team, for the extreme hard work which has made possible this ceremony and this handing over today. Also, the respected members of the media, we are very happy that you could join us on this particular occasion. We are committed to continue this momentum which we have gathered to fulfill the very strong resolve of the state government and work in close coordination with BSF and with all the other stakeholders to ensure the protection of a very sensitive Indo-Bangladesh border, which is in the interest not only of our own state, but of national importance. With the permission of the Honorable Chief Minister, sir, we conclude the program, sir. Thank you, everyone. Namaskar.